ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকের যে বিষয় ভিডিও করব সেই ভিডিওটাই হচ্ছে জমি খারিজ করতে যে সব বিষয় আপনাদের জানা প্রয়োজন। অনেকেই কিন্তু খারিজ সম্বন্ধে অবগত নন, অনেকেই জানেন না, যার ফলে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও করতেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো আমি। আপনারা অবশ্যই শর্ট সময়ের মধ্যে জিনিসগুলান আপনারা আপনাদের মাথায় নিয়ে নেবেন এবং জিনিসগুলান অত্যাধিক মনোযোগ সহকারে দেখবেন এবং ভালোভাবে মেমোরিতে নেবেন। আপনার জমির পরিমাণ যত বিঘাই হোক না কেন, 10 বিঘাই হোক, 25 বিঘাই হোক, 100 বিঘাই হোক, খারিজ খতিয়ান যখন আপনি করবেন, খারিজ যখন করবেন, খারিজ খরচ কিন্তু একটাই খরচ। সেটাই হচ্ছে, কেননা মানুষ জমি সংক্রান্ত ব্যাপারে, খারিজ সংক্রান্ত ব্যাপারে এবং জমির অন্যান্য বিষয় সংক্রান্ত ব্যাপারে মানুষের কিন্তু ধ্যান ধারণা খুবই কম। এই বাংলাদেশে অনেক লোকেরই অনেক জমি কিন্তু রয়েছে, অনেকেই শিক্ষিত লোক রয়েছেন, অনেকে অশিক্ষিত লোক রয়েছেন, অনেকেই শিক্ষিত লোক হয়ে কিন্তু বুঝতে ভুল করি আমরা। আর অনেক সময় দেখা যায় যারা লেখাপড়া একটু কম জানে তারাও কিন্তু জমি সম্বন্ধে বোঝে। অনেকেরই মেধা কম জমি সম্বন্ধে, আর অনেকেরই মেধা মোটামুটি অল্পতে তারা বুঝে যায়। তা আমার এই অল্প কথায় আপনার এই জিনিসগুলো বুঝিয়ে নেবেন এবং মাথায় রাখবেন। সেটাই হচ্ছে কি, আপনি যদি 10 বিঘা জমি খারিজ করতে যান বা 15 বিঘা জমি খারিজ করতে যান, তাহলে আপনাদের সর্বমোট খরচ কত টাকা হবে সেই কথাটাই আপনাদের সামনে আমি আজকের এই ভিডিওতে তুলে ধরছি। সেটাই হচ্ছে, প্রথম অবস্থায় আপনার কোর্ট ফি লাগবে 20 টাকা এবং নোটিশ জারি খরচ আপনার 50 টাকা। অর্থাৎ নোটিশ বলতে তো এসিল্যান্ড অফিস থেকে যখন আপনি খারিজের জন্য প্রেয়ার দিবেন, তখনই কিন্তু এসিল্যান্ড অফিসের সরাসরি আপনার অথবা তহসিল অফিস থেকে আপনার অফিসে যাবে আপনার কাছে। আপনি যে খারিজ করতে দিয়েছেন সেই নোটিশ খরচ কিন্তু আপনার 50 টাকা। আর রেকর্ড সংশোধনী হচ্ছে আপনার 1000 টাকা। অর্থাৎ রেকর্ড সংশোধনী বলতে, আপনি জমি যার কাছ থেকেই ক্রয় করেন না কেন, আপনার রেকর্ড যখনই আপনার চেঞ্জ হবে, আপনার কিনে নিয়েছেন আপনি নজরুল ইসলামের কাছ থেকে, আপনার নাম বাদশা মিয়া, আপনি জমিটা নজরুল ইসলামের কাছ থেকে 10 বিঘা জমি কিনে নিয়েছেন, অথবা 1 বিঘা কিনে নিয়েছেন, অথবা 1% কিনে নিয়েছেন, এইটা কিন্তু আপনার নামটা যে আপনার পরিবর্তন হবে রেকর্ডের, সেটা হচ্ছে 1000 টাকা ফি। আর একটা ফি আছে, সেটা হচ্ছে মিউটেশন ফি বলা হয়, অর্থাৎ খারিজ ফি যেটাকে বলা হয়, সেটা হচ্ছে আপনার 100 টাকা। এই সর্বমোট 1170 টাকা আপনার সরকারের খাতে জমা দিতে হবে এবং তার আপনার রসিদ আপনার হাতে পেয়ে যাবেন। আর তার অতিরিক্ত যদি আপনারা কাউকে কোনো টাকা দেন, এটা আপনারা উৎকোষ দিবেন, অর্থাৎ এটা ঘুষের টাকা দিবেন। আপনাদের তো ভয়ের কিছু নেই এখানে। আপনার যদি জমি দখলে থেকে থাকে, আপনার জমির যদি দলিল ঠিক থেকে থাকে, আর আপনার যদি জমি হাল দখলে থাকে, সব কিছুই যদি আপনার দলিলের মধ্যে বিদ্যমান ঠিকঠাক থাকে, তাহলে পরে আপনার ভয়ের কোনো কারণেই নেই। আপনারা ভাববেন যে খারিজ করতে যাচ্ছি, আমার ভিতরে ভয় অনুভূত হচ্ছে, কোনো ভয়ের কোনো কারণ নেই। কেননা আপনি তো আপনার জমি ক্রয় করছেন, সেই জমি আপনি খারিজ করতে যাবেন, ভয়ের তো কোনো কারণ নেই। যার ফলে আপনার আদার্স কাউকে কোনো অতিরিক্ত টাকা দেবেন না। আর আপনারা যদি দিয়ে দেন কাউকে টাকা, সেটা আপনারা অন্যায়ভাবে দিবেন, তো অবৈধ টাকা দেওয়া হবে। কোনো প্রকার টাকার কোনো প্রয়োজন নেই। আপনার যদি এই জিনিসগুলো সব ঠিক থেকে থাকে, তাহলে পরে আপনার খারিজ হবে। আর যদি আপনার এই জিনিস ঠিক না থেকে থাকে, তাহলে জমি আপনার খারিজ হবে না। এটাই তো সত্য কথা। যার ফলে আপনাদের এই খারিজ সংক্রান্ত ব্যাপারে অনেকেরই ধ্যান ধারণা খুবই কম, যার ফলে এই বিষয়গুলি নিয়ে আমরা সব সময় ভিডিও করে থাকি। আপনারা এটা বোঝার চেষ্টা করবেন। এই খারিজ আপনারা করবেন যখন, তখন প্রথম অবস্থায় আপনারা করবেন কি, আপনার একটা এনআইডি কার্ড নিয়ে যাবেন, আপনার পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন এবং যার কাছ থেকে জমিটা আপনি ক্রয় করেছেন তার একটা আইডি কার্ডের ফটোকপি বা ছবি আপনাকে অবশ্যই নিতে হবে। এবং আপনাকে তহসিল অফিসে গেলেও কিন্তু, আমি যেটা বললাম এটাই ঠিক, তহসিল অফিসে গেলেও কিন্তু আপনাকে এই জিনিসগুলো অবশ্যই বলবে। তখন কিন্তু আপনাকে একটা ওখানে অনলাইনে দরখাস্ত করতে, অনলাইনে দরখাস্ত করলে আপনার যদি মোবাইল থেকে থাকে, মোবাইলে একটা আপনার কোড পিন নাম্বার যাবে, ওই পিন নাম্বার নিয়ে
আপনি সরাসরি এসি ল্যান্ড অফিসে চলে যাবেন। এসি ল্যান্ড অফিসে গিয়ে তখন আপনি এই টাকাটা জমা দিবেন। তখন আবারও এসি ল্যান্ড অফিস থেকে আপনারা ভূমি অফিস, অর্থাৎ আপনার যেখানে তহসিল অফিস যেটাকে বলা হয়, কাছারি যেটাকে বলা হয়, অনেকে বোঝে না, অর্থাৎ সরকারি ভূমি অফিস যেটাকে বলা হয়, অর্থাৎ জমির অফিস, সেখানে খাজনা নেবে। তারপরে যখন আপনার খারিজ হয়ে যাবে তখন ওইটা যতটুকু খাজনা হবে আপনি অতটুকুই, আপনার যতটুকু জমি অতটা, তার ব্যতিরিকে যদি আপনি দিতে চান তাহলে কিন্তু আপনার জমিনের খাজনা বেশি লাগবে। কেননা আপনার খারিজ হওয়ার পর আপনার যতটুকু জমি খারিজ হলো ওই জমিটুকুতে শুধু আপনি খারিজের টাকা শুধু দেবেন, না হলে নচেত কিন্তু আপনি ঠকে যাবেন। আমি এই যে খারিজ সম্বন্ধে আপনাদেরকে বললাম, এই খারিজ নিয়ে করতে কোনো ঝামেলা হওয়ার কথা নয়। এই জিনিসগুলা আপনারা জেনে রাখেন। এই জিনিসগুলো জেনে রাখলে তাহলে আপনারা ভবিষ্যতে বা কোনো অফিসে গিয়ে বা কোনো দালাল চক্রের কাছে গিয়ে আপনি কোনো সময়ের জন্য প্রতারণার শিকার হবেন না। তাই আপনাদের কাছে একটি কথা আবারও বলছি যে এই খারিজ করতে গেলে এই জিনিসগুলো আপনার লাগবে। তার মধ্যে আপনার দলিলটা লাগবে, তার মধ্যে আপনার যে মাঠ পর্সা লাগবে। এই জিনিসগুলো আপনাকে নিয়ে যেতে হবে। নিয়ে গেলে পরে তখন আপনার তহসিল অফিসে যখন তহসিলদার সাহেবের কাছে যাবেন তখন কিন্তু উনি বলবে যে দেখি আপনার দলিল, দেখি আপনি অরিজিনালই নিয়ে যাবেন। তখন আপনার ওই দলিলটার একটা ফটোকপি কিন্তু ওনারা নিয়ে নেবে, জমা দেবে, আর অরিজিনালটা আপনার কাছে থাকবে। যদি কোনো সময় এসি ল্যান্ড অফিসে যান, যদি অরিজিনাল দেখতে চায় তাহলে খারিজের ক্ষেত্রে আপনি অরিজিনালটা সেই সময় দেখবেন। এসি ল্যান্ড মহোদয় আপনাকে দেখে আবার ওই অরিজিনাল দলিলটা আপনাকে রিটার্ন দিয়ে দেবে, আর আপনার তখন খারিজ খতিয়ান কমপ্লিট, আপনার খাজনা কমপ্লিট, আপনারা কোনো চিন্তার কোনো কারণে নেই। তাই এই ভিডিওটা আপনারা পর্যায়ক্রমে দেখতেই থাকেন। ইনশাল্লাহ আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন, আমার সঙ্গে বিষয় জানতে চাইলে জানতে পারবেন, এবং আপনারা মেসেজও পাঠাইতে পারেন, সরাসরি কথা বলতে পারেন। তাই আপনারা পর্যায়ক্রমে ভিডিও দেখবেন। ইনশাল্লাহ আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে যদি আল্লাহ আমাকে বেঁচে রাখে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এই ভিডিও এখানে শেষ করছি। আমি শাহ মোহাম্মদ হারুনুর রশিদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।